আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব পাউন্ড কেক রেসিপি। কেক কিন্তু ছোটরা একটু বেশিই পছন্দ করে, কিন্তু এই পাউন্ড কেকটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। বড়রা যারা ক্রিমের কেকটা খেতে চায় না, তাদের কিন্তু খুব সহজভাবে এই মজাদার পাউন্ড কেকটা তৈরি করে দিতে পারো। তো প্রথমে এখানে আমি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি, আর এটাকে ভালোভাবে চেলে নিয়ে এই ময়দা ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে আমরা একটা সাইড করে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম। আজকে আমি দুটো ডিম দিয়ে পাউন্ড কেক তৈরি করব। তো দুটো ডিমের পাউন্ড কেকের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে দেওয়ার পর এই ডিমের সাথে এই চিনিটাকে আমরা ভালোভাবে বিট করে নেব। আর যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু চিনিটা অবশ্যই ভালোভাবে বিট করে নিতে হয়। তো বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি, আর এখন এটাকেও আমি ভালোভাবে বিট করে নেব। আর বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবে যেন চিনিটা ভালোভাবে একেবারে বিট হয়ে যায়। তো ওই ডিমটাকে ভালোভাবে বিট করে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেবো হাফ চা চামচের মতো লেবুর রস। এখানে যেহেতু বড়রাই পাউন্ড কেকটা খাবে, তাই আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করব না। এখানে লেবুর রস দিয়েই আমি এই কেকটা তৈরি করব। এছাড়া আমি বাসায় কেক তৈরি করলে এসেন্স একটু কমই ব্যবহার করি, যেহেতু বড়রা খায়, তারা এসেন্সটা পছন্দ করে না। এখানে যে হাফ করা মেল্ট করা মাখন রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ মাখন না, এর অর্ধেকটা মাখন আর অর্ধেকটা রেগুলার সয়াবিন তেল। তো এটাকে দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখানে চাইলে কিন্তু সম্পূর্ণটা মাখন ও সম্পূর্ণটা তেলও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। মাত্র 10 সেকেন্ড বিট করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে আমি সামান্য ফুড কালার। এই অরেঞ্জ ফুড কালারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে অরেঞ্জ ফুড কালারটা দিলে পাউন্ড কেকের কালারটা অনেক ভালো আসে। এখন আমরা যে ময়দাটা চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে এই ব্যাটারের সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দুইবারে দিয়ে আমি এই ব্যাটারের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কেক তৈরি করার জন্য আমাদের পারফেক্ট ব্যাটারটা একেবারে তৈরি। এখন এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে সামান্য তেল দিয়ে দেব, আর তেলটাকে ভালোভাবে মোল্ডে মেখে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাগজ। তো কাগজটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমরা সে কেকের ব্যাটারটা দিয়ে দেব। তো মোল্ডের মধ্যে আমাদের ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা বেক করে নেব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এখন স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, এবং ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। তো প্রথমে 4-5 মিনিট চুলার হিট হাই হিটে রেখে ফ্রি হিটে এটাকে গরম করে চুলার হিট একেবারে লো করে দেব। আর এই কেকটা তৈরি হতে আমার 30 মিনিটের একটু বেশি সময় লেগেছিল। আমাদের কেকটা কিন্তু একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। দেখো, কাঠির সাথে কিন্তু কোনো কিছু লেগে আসছে না, তার মানে আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, আর চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নেব। তো আমাদের কেকটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে আমরা মোল্ড থেকে বের করে নেব। আর মোল্ড থেকে বের করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের এই পাউন্ড কেকটা তৈরি হয়েছে। বন্ধুরা, পাউন্ড কেক তৈরি করা কিন্তু খুবই সহজ। এই কেকটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, খুব সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের কেকটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ এটা কতটা নরম, সফট ও তুলতুলে হয়েছে। এখন এই কেকটাকে আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি এখন থেকে এই রেসিপিটি ফলো করে তোমরাও বাসায় হুবহু এরকমভাবে পারফেক্ট একটা পাউন্ড কেক তৈরি করে নিতে পারবে। মজাদার স্বাদের এরকম একটা পাউন্ড কেক সবাইকে তৈরি করে খাওয়ালে দেখবে সবাই তোমার প্রশংসা করবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই পাউন্ড কেক। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা খেতে এতটাই মজাদার হয় যে একবার খেলে দেখবে বেকারির কোনো কেকেই খেতে ভালো লাগছে না। তো বন্ধুরা, ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো।
আল্লাহ হাফেজ।